আমার কাকুমণি আজকের নাটক। রচনা মনিরুল ইসলাম বাদল, প্রযোজনা নজমুল হুদা। নাট্যানুষ্ঠান আমার কাকুমণি। মা, মা, কি হয়েছে সোনামণি? জানো মা, সুমিতা তো ভীষণ বোকা, কিচ্ছু বোঝে না। বলে সময় কখনোই জানে না। কিসের সময়? বাবার ফিরে আসার সময়। বাবা কবে ফিরে আসবো মা? কথা বলছো না কেন মা? বলো না মা, বাবা কবে আসবো? আসবো সোনা, তোমার বাবা ফিরে আসবো। তুমি যখন লেখাপড়া করে অনেক বড় হইবা, জ্ঞান হইব, সব বুঝবা, তখন তোমার বাবা আসবো। তাইলে আমি অনেক লেখাপড়া করব, বড় হইব, তাই না মা? হ্যাঁ সোনামণি। আমি যাই, পড়ি গা মা। যাও বাবা, যাও। বাবুর এইভাবে বোঝ দেওয়ান ছাড়া আমার তো আর কোনো উপায় ছিল না। একদিন বাবু হয়তো বুঝবো তুমি নাই। এই দিনের জন্য ভাইব না, আমি আছি, ভাইজান আছেন, কোনো অভাবই ওরে বুঝতে দিব না। তুমি নাই, আমার বেশ কষ্ট হয়, কিন্তু সব কষ্টই ভুলে যাই যখন ফেরেশতা তুল্য ভাসুরে এসে সামনে খাড়ান। বিশ্বাস করো, ময় মুরব্বিজ্ঞ দোয়ার বরকতেই এমন ভাসুর পাইছিলাম। তা না হলে তিন কুলে যার আজ কেউ নাই, তুমি চলে যাওয়ার পর কোথায় স্রোতের শ্যাওলার মতো ভাসে যেতাম। ভাবি সাহেব। ও সমীর ভাই। বড় দাদা ভাই আইছেন, বারান্দায় বসা। ও তুমি যাও, আমি আইতেছি। যে আইছে ভাবি সাহেব, আইতেছেন বড় দাদা ভাই। বোর তো কোনো অসুবিধা হইতেছে না রে সমীর? না বড় দাদা ভাই। দেখিস কোনো রকম অসুবিধা হইলে আমারে জানাবি, গাধার মতো মুখ বন্ধ করে রাখিস না। ইয়ে, আসো ছোট বউ, আসো। ঘুম আসছিল বুঝি? জি না। আপনি শরীরটা আজ কেমন ভাইজান? আর শরীরের কথা ভাববে আর কি হইব ছোট বউ? শরীরের কথা এখন আর ভাবি না, এখন শুধু দিন গুনছি কবে আমার ডাক আসবে। ইয়ে, বাবু কোথায়? ঘরে পড়তেছে। হ্যাঁ ছোট বউ, ওর লেখাপড়ার দিকে খুব নজর রাখবে। আমাগো বংশের মান মর্যাদা সবই কিন্তু নির্ভর করতেছে তারই উপর। আমার ছেলে তো থাকেও না থাকার মতো। আল্লাহ পাক কেন যে ওরে। সমীর ভাই, কুলসুমের মাকে কও ভাইজানের জন্য লেবু শরবত বানাতে, তুমি নিয়ে আসো। যে আইছে। জীবনে বড় আশা ছিল ছোট বউ, আমরা দুই ভাই একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো। কিন্তু সালাম পাগলামি করে আলাদা বাড়ি করলো, পৃথক হয়ে গেল। তাতেও আমার দুঃখ হয় নাই, কিন্তু শেষে ও আমার বুকের পাঁজরটা ভাঙিয়া দিয়া গেল। যাক, এলো আর ভাইবা কি হইব। এখন ভাবনা শুধু তোমাকে আর বাবুকে নিয়ে। আমাদের নিয়ে ভাইবা আপনার শরীর নষ্ট করবেন না ভাইজান, আমরা বেশ আছি। কি আসো তা আমি বুঝি ছোট বউ। তুমি এক কাজ করো, আমাদের পুরানা বাড়িতে চলো, তোমার কোনো অসুবিধা হইব না। তা হয় না ভাইজান। কেন হয় না? ভাসুর হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। এত বড় বাড়িতে তুমি একা থাকবে, বিপদ আপদের কথা তো বলা যায় না। তাছাড়া সালামের কর্তব্য তো এখন আমারই করতে হইব। আইজ ও বাচ্চা থাকলে আমার কি এত ভাবনা ভাবতে হইতো ছোট বউ? বড় দাদা ভাই, শরবত লন। লন, শরবতটা খাইয়া লন। হ, দাও। বউ, আমার কথায় আর অমত কইর না। ভাইজান, আপনি অত উতলা হইয়েন না, আমি এখানেই বেশ আছি। কোনো অসুবিধা বা বিপদ আপদ হইলে আপনি তো আসেনি, প্রয়োজন হলে নিশ্চয়ই আপনার আশ্রয় গিয়ে উঠুন। না না ছোট বউ, আশ্রয় বলো কেন, বলো অধিকার নিয়ে দাঁড়াইবা। বড় ভাইয়ের কাছে ছোট বোন কখনো আশ্রয় চায় না, অধিকার আদায় করে। বেশ, তাই হইব ভাইজান। ইস, কত দরদ! দরদ জেনে করে উতলাইয়া পড়ে। জোরে বাতাস কার সামনে। বিষয় সম্পত্তি দেখাশোনা, হরেক রকম খবরদারি,
ছোট বউ ভাতিজা, আর এদিকে যে নিজের একমাত্র ছেলে আতুর হইয়া ঘরে পইরা, সে খেয়াল নাই। পাইছে কি আসুক আইস, আজ তার একদিন কি আমার একদিন। বাতাস করস না ময়না? করতাছি তো। কয় করতাছস? এই যে কত জোরে জোরে। ও আম্মা জান, আজ আপনার কি হয়েছে? এত বাতাস করতেছি, তবু কইতেছেন বাতাস কর বাতাস কর। আগুন আগুন, আমার সারা দেহে দাও দাও করে আগুন জ্বলতাছে। হায় হায়, কোন কি? তাইলে উপায়, আপনি যদি পুইরা যান। সুপার, এই আগুন হেই আগুন না, এইটা হলো মিজাজের আগুন। মিজাজ আমার আজ বহুত খারাপ। ও তাই কন, মুরুক্কু মানুষ তো, আপনাকে সব কথা বুঝি না। মা, ও মা, ও মা, আমি একটু পারঙ্গ বাড়ি গেলাম, ওর মার নাকি অসুখ, দেখে আসি। যাইবা না? হাহ, বাপে গেছে এক জায়গায় নিজের খাইয়া পরের গীত গাইতে, আর তুমি যাইবা না? যাইবাই তো। কি সব আবুল তাবুল বলতেছো মা? কি বললি? আমি আবল তাবুল বলি? তোর এত বড় সাহস, আমারে তুই এই কথা বললি? কি মুশকিল, তুমি মিছামিছি রাগ দেখাইতেছো কেন? আমি তো কোনো... চুপ! আবার মুখে মুখে তর্ক। বাপের লাইয়ে লাইয়ে একেবারে মাথায় উঠে বসেছে। আমি কথা বললে তর্ক হইয়া যায়। নো নো আর মামনি, পিচ পিচ অর্থাৎ শান্তি শান্তি। আমাকে না বইলা তোমার সিস্টারকে বলো মামা। ওয়ান্ডারফুল, আমার ডিয়ার ভাগ্নি বেশ সুন্দর সুন্দর কথা শিখে ফেলেছো তো। সিস্টার, হোয়াট হ্যাপেন? এই বলটা, তোরে না কইছি ফটফট কইরা আমার সাথে ইংরেজি কইবি না? সরি সিস্টার, আমি ফরগেট কইরা ফালাইছিলাম যে তুমি পড়াশোনায় আমার চাইতে অনেক কম। ইস, কি আমার পড়াশোনা করনেওয়ালা রে। হ্যাঁ, পড়ছস তো ক্লাস 8 পর্যন্ত। ও সিস্টার, তুমি আমার প্রেস্টিজ গাঙে ডুবাইয়া দিলা। ওই ওই ময়না, তুই হাঁ কইরা খাড়াই আসস কেন? যা যা এখান থেকে। গেলে তো আম্মা জান বকবো। সিস্টার, ওকে যাইতে অর্ডার দেও। ময়না তুই যা, আমি নাইবার গেলাম আম্মা জান। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। সিস্টার, এই লও, তুমি আমার এই স্যান্ডেল দিয়া যত খুশি মারো, কিচ্ছু কমু না। কিন্তু সিস্টার, ওইসব চাকর বাকরের সামনে আমার প্রেস্টিজের উপর হামলা কইরো না। ওরা সবাই জানে আমি বিদেশ থেকে বড় পাস দিয়ে আইছি। ওরা কেমনে জানলো তোর পাশের খবর? আমি বলছি, বুঝলা? ওইভাবে না বললে সবাই আমার এ মান্নি গুন্নি করবো না, ভাববো দুলাভাইয়ের ঘাড়ে চাইপে বসা আমি এক পর গাছা। তা এত সব বলছস, আমারে আগে বলবি তো। বলবো বলবো কইরাও তো বলা হয় নাই। সিস্টার, এখন উপায়, ময়না যে সব আন্ডারস্ট্যান্ড কইরা ফালাইবো। কি কি টান কইরা ফালাইবো? আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বুইজা ফালাইবো। তাই বল। আরে গাধা, ময়না ওইসব কিছু বুঝে নাই। 8 ক্লাস কি ও কি তা জানে? ইয়া আল্লাহ, তাই জানি হয়। বিয়া খুব রাখ ওইসব কথা। শোন, তোর দুলাভাই। দুলাভাই? দুলাভাইয়ের কি হইছে? আহা, আগে সব শুই না নে। বলো বলো। তোর দুলাভাই হ্যাঁ। এই সালামের বউ পোলারে খুব খবরদারি করতেছে। এমন হইলে তো... ও সিস্টার, সিফ এই কথা হাসতাছস যে? কথাটা গায়ে লাগলো না? না সিস্টার, লাগছে। তুমি কিচ্ছু ভাইবো না, এই বল্টুর ব্রেন থেকে এমন মাল বাইর হইব যে তুমি ভাবতেও পারবা না। খালি আমি যেইভাবে বলবো সেইভাবে কাজ করবা, ব্যাস সব শেষ। জানি রে বল্টু, জানি। আর সেই জন্যই তো তোরে খবর দিয়ে আনাইছি। শোনো। কি ব্যাপার, কাপড় গুছাইতেছো কেন? কি হয়েছে মরিয়ম, কথা বলো না কেন? আরে কাপড় চোপড় ব্যাগে লইয়া কই যাইতেছো? আমার পথ ছাড়েন। আমি জানতে চাইছি কই যাইতেছো? বাপের বাড়ি, জন্মের মতো। কি হইব এখানে থাইক্কা? কি সব জাতা কইতেছো? হইছে এটা কি? কি হইছে মাইনসে জানে না? আমার ঘর সংসার রাইখা, ছেলে রাইখা তিনি করতেছেন পরের খবরদারি। যে ভাই আমাগো সাইডে আলাদা বাড়ি করলো, আমাগো ভালো মন্দ খোঁজ খবর নিত না, তার জন্য এত দুঃখ কিসের? হ্যাঁ, ঠিক আছে, তারাই যখন আমাগো থেকে আপন হইছে, তাগো লইয়াই থাকুক। আমি দেখুমো না, বুগুমো না। কি আজে বাজে বলতেছো? সালাম নাই, তার স্ত্রী ছেলেকে দেখা আমার কর্তব্য। ওই কর্তব্য লইয়াই থাকুক, আমার পথ ছাড়ুক। যাইবার দেখ,
বল্টু, বল্টু আমার ব্যাগটা ধর। আমার ধৈর্যের একটা সীমা আছে মরিয়ম। আপনার আছে, আমার নাই? আমি কি ফকিরের মাইয়া? আমার বাপ মার বাড়িতে কি বাতের অভাব? শেষে আসিল আমার ভাগ্যে। কি মুশকিল, তুমি শেষে আমার মান ইজ্জত সব ডুবাইবা নাকি? থামো, আল্লাহর ওয়াস্তে থামো। সিস্টার, ইউ কল মি? আমারে ডাকছো? কি তুমি ক্রাইং? তুমি কাঁদতেছো? কি ব্যাপার দুলা ভাই? আর বইলো না, ছেলে মানুষই এখনো গেল না। আচ্ছা বলতু, তুমি বলো, আমার ছোট ভাইয়ের অকাল মৃত্যুতে তার বিধবা স্ত্রী ছেলেকে দেখার দায়িত্ব কি আমার না? তা তো নিশ্চয়ই। হাজার হোক আপন ভাইয়ের বিধবা স্ত্রী। তুই থাম, তুই কি বুঝবি? আপন ভাই, আপন ভাই যখন বিপদে পড়ে গেছিল টাকা ধার চাইতে, তখন তো মুখ ঘুরাইয়া আসছিল। শেষে নিজের জমি বেচতে হইল, তখন তো ছোট ভাই তার কর্তব্য করে নাই। কেউ যদি কিছু না করে তার আমি কি করতে পারি? এইটা সিস্টার অবশ্য যার যার মনের টান। বিয়াই সাহেব দুলাভাইয়ের জন্য কিছু করে নাই, এইটা দুলাভাইয়ের বদনসিব। বদনসিব তো আমার। বড় আশা করে বাবায় কত টাকা খরচপাতি করে বিয়া দিছিল, বড় ঘরে বিয়া, মেয়া সুখে থাকবো। আর তিনি আমোদ ফুর্তি কইরা তাস খেলা বসে বসে খাইয়া সব উড়াইলেন। হ্যাঁ, ছোট ভাই হ্যার চোখের সামনে ব্যবসা কইরা ফুলে ফাইপা উঠলো। আজ যদি হ্যার কোনো কিছু হইয়া যায়, তাইলে ছেলে মেয়ে নিয়ে আমার পথে গিয়ে খাড়াইতে হইব। দেখো তো, দেখো তো কেমন অলক্ষণা কথা বলে। অলক্ষণে রয়েছে কি? অলক্ষিত এই সংসারে গিলা খাইব। এই বল্টু, আমার ব্যাগ ধর, চল যাই। বল্টু, হ্যাঁ মানা কর, লোক হাসাইতে মানা কর। বাবা, ও বাবা। হ্যাঁ, ও মিজান, মিজান বাবা, কি হয়েছে বাপ? বাবা, আমি না বিয়া তোলুম। ছি বাবা, ওই কথা বলতে নাই। তেন বলতে নাই তেন, ওই যে লেদুতে একটা ছেলে বললো বিয়া তুলুম বিয়া তুলুম, আমিও না বিয়া তুলুম বাবা। বাবা মিজান, যাও বাবা, তুমি খেলো গিয়া, আমি আইসা তোমার সুন্দর সুন্দর গল্প শোনা মনে। যাও বাবা যাও। না, আমি দামু না, আমি আমি বিয়া তুলুম। বুঝেছি, বিয়ার মতো ধরছে। ইয়ে বাবা মিজান, আমি তোমারে বিয়া করামো, কেমন? ঠিক তো বাবু? একদম ঠিক। অন যাও খেলোগা। আচ্ছা মামু, তুমি আমালে তখন বিয়া তোলাইবা? এই মরছে। বাবা মিজান, তুমি যাও, বউ ঠিক কইরাই তোমার আমি খবর দিমুনে। ঠিক তো? একদম বেঠিক। ঠিক হইল না, মানে ওই বেঠিক, ওই বেঠিকের একটা মাইয়া আছে, হের লগেই তোমার বিয়াটা করায় দেবো। তুমি এখন যাও। বাবা বাবা, মামা আমার তত ভালো, আমারে আতলেই বিয়া তোলাইব। তি মদা মামু আমারে বিয়া তোলাইব। তুলা ভাই, থিঙ্ক, একবার ভাবেন তো মিজানের কথা, আপনার অবর্তমানে ওর কি অবস্থাটা হইব? সেই কথা একবারও ভাবছি? পোলাডার আমার শেষে না খাইতে পাইয়া পথে পথে ভিক্ষা করতে হইব। মরিয়ম, সমস্যা তো একটা না দুলা ভাই, আর একটা আছে। হাসিনারে ভালো ঘরে ভালো পোলার সাথে বিয়া দিতে হইলে পোলার বাবা কত হাঁকবো একবারও ভাবছেন? দেখো বল্টু মিয়া, বুদ্ধি আমার যথেষ্ট হয়েছে, আমারে বুদ্ধি দেওয়ার বয়স তোমার হয় নাই। আইসো না, কি করতে হয় না হয় তা আমি ভালো জানি। হয় কালু, কালু। এই বল্টু, এই যে ইচ্ছা কইরে এত সব করলাম, টের পাই নাই তো? মাথা খারাপ, বরং কও ওষুধই ধরছে, বুঝছো? বুঝছি। কুলসুমের মা, কি হইলো? দেরি করতেছো কেন? এই তো হয়ে গেছে ভাবি স্যার। জলদি করো, দেরি হলে ইমাম সাহেব রাগ করবেন। এই যে বাবা, আসো আসো। মা, আসি? আসো বাবা। শোনো বাবা, ওস্তাদজি যা বলেন শুনবা, মন দিয়ে আমপাড়া পড়বা। আচ্ছা মা। কুলসুমের মা, যে তুমি কোথাও যাইবা না, মসজিদের বাইরে বসে থাকবা। পড়া হইয়া গেলে বাবুকে নিয়ে সোজা বাড়িতে। যে আচ্ছা, আসেন কাকু আসেন। এই যে কাকুমণি, পড়তে যাইতেছে বুঝি? হ, জানেন বড় কাকু, আমি অনেক পড়া শিখা ফেলাইছি। ওস্তাদজি আমারে খুব আদর করে। শুধু ওস্তাদজি কেন, আমরাও তোমার খুব আদর করি। কি করি না? করেন, তবে সমীর কাকু বেশি আদর করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও বাবা, আল্লাহর নাম লইয়া পড়তে যাও। আসি বড় কাকু, আসি মা। আসো বাবা। বড় বুদ্ধিমান হইব তোমার ছেলে ছোট বউ।
দোয়া করবেন ভাইজান। ইয়ে, শোনো ছোট, জেলা শহরে তোমার যে একবার যাইতে হয়, সালামের ব্যাংকের টাকা পয়সার জন্য কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট আনতে হইব, তা না হইলে তো টাকা পয়সা তুলতে পারবা না। সালাম আলাইকুম বড় দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে সমীর, ক্ষেতের নিরানি শেষ? না, আর একদিন লাগবো। কামলা বেটারা বড় পাজির পাও ছাড়া হাতই চালায় না। এরপর থেকে ভালো কামলা লইবি, 2-1 টাকা বেশি দিতে হয় তাও ভালো। তাই করতেইব। ইস, কমনটা করে দইরা গেছে। বই একটু জিরা গিয়া। তো বউ, কোন? কবে নাগাদ যাইবা কও, সেইভাবে ব্যবস্থা করতে হইব। সার্টিফিকেট ছাড়া তো ব্যাংকের টাকা তোলা যাইব না। ভাইজান, ওইসব ঝামেলায় আমারে টানেন না। আর ওইসবের আমি কি বা বুঝি? যা করার আপনিই করেন, আপনার নামেই। বোকা, আরে তা হয় নাকি? তোমার টাকা পয়সা তুমি বুঝা নিবা, আমি কে? আপনি কে তা আর কেউ না জানো, আমি জানি। না না ছোট বউ, তা হয় না। কাইলি গ্রামের লোকজন আত্মীয় স্বজনরা রটায় দিব শহীদ খান তার ছোট ভাইয়ের ব্যাংকের সব টাকা আত্মসাৎ করছে। কুলোকে কুকথা রটাইতে ওস্তাদ। যে যাই বলুক ভাইজান, আমি তো জানি আমার ভাসুর কি। আপনি ওইসব চিন্তা ভাবনা ছাড়া দেন তো। বাবুর বাবার টাকা পয়সা ব্যাংক থেকে তোলার সব ব্যবস্থা আপনিই করেন। ছোট বউ, তুমি আর একটু ভাবো, কাজটা ঠিক হইব না। তোমার জিনিস তোমার নামই হওয়া দরকার। আচ্ছা ভাইজান, আপনি কেন এত ভাবতেছেন? আপনি কি আমার পর? দেখো তো কি কয়। তাহলে তাহলে কিসের এত চিন্তা ভাবনা? আপনি কালি কুটে গিয়া সব ঠিকঠাক করে লই আসেন। একটু চা করে দে ভাইজান। না না, এখন চা খাওয়ানোর সময় নাই। আমি তাইলে ব্যাংকের ম্যানেজারের লগে একটু বুঝে আসি কিভাবে কি করতে হইব। আমার তো আবার সব কিছু জানা নাই। যাই ছোট বউ, আসেন। ম্যানেজার সাহেব কি বলে তোমারে জানা মনে আইসা। যে আচ্ছা। ভাবি সাহ, কি সমীর ভাই? ছোট দাদা ভাই ব্যাংকে মেলা টাকা পয়সা রেখে গেছে না? তা তো তোমার দাদা ভাইয়ের কাছে কখনো জিগাই নাই। এই সব জানার দরকার, জানা থাকা ভালো। ভাইজান খোঁজ খবর লোক, তারপর জানুম নে। আপনি একটু কষ্ট করে কাল পরশুর মধ্যে ব্যাংকে যান না, নিজে যাই না আসেন। সমীর ভাই, তুমি আজকাল খুব বেশি কথা কওয়া শুরু করছো। যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার নাস্তা দিই। আমি বেশি কথা কই না? বেশি কথা কেন যে কই তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানেন ম্যানেজার সাহেব, আমার ছোট ভাইয়ের বউ মানে সালামের স্ত্রী, এক কথায় যাকে বলে মাটির মানুষ, বড় ভাগ্যবতী ছিল। কিন্তু তার ভাগ্য যে এমনি করে ভাঙবো কোনোদিন কল্পনাও করতে পারি নাই। বউর দিকে তাকাইতে পারি না, মাসুম বাচ্চাটার দিকে তাকাইলে বুকটা হাহা করে ওঠে। আপনি ওকে বাবার অভাব বুঝতে দেবেন না। সে চেষ্টা আমি করেই যেতেছি ম্যানেজার সাহেব, বাকিটা খোদার হাতে। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। আল্লাহ আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন। শুনুন, এই 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 ফর্ম কটা নিন, এফিডেভিট এনে এগুলো ফিল আপ করে দেবেন, কোনো অসুবিধা হবে না, আমি তো আছি। ম্যানেজার সাহেব, একটা কথা। জি বলুন। আমার ছোট ভাইয়ের বউ জানতে চাইছিল তার স্বামীর অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে। দেখুন, এটা অবশ্য আমাদের বলার নিয়ম নেই, তবু আপনি যখন সালাম সাহেবের বড় ভাই, তার ফ্যামিলিকে আপনি দেখাশোনা করছেন, সুতরাং একটু বসুন, আমি দেখে দিচ্ছি। এই সমীর কাকু, ওঠো না, খেলুম। অহন যে আমি কাম করতেছি কাকু, কাম সেরে তারপর খেলুম না কেমন? তোমার খালি কাম আর কাম, এত কাম কেন করো? তোমার লিগা, তুমি বড় হইবা, লেখাপড়া করবা, কত টাকা লাগবো না? আর কাম না করলে টাকা আইব কই থেকে? কেন, বড় কাকু দিব, মাই দিব, তারা তো কাম করে না, তুমি করো কেন? কাম না করলে মানুষ বাঁচে না, তাই। ছোট বউ, ছোট বউ, এই যে কাকু, তোমার মা কই? ঘরে। মা, মা, বড় কাকু আসছে। এই যে দেখো কাকু, তোমার জন্য শহর থেকে কি আনছি। কি কাকু? এই যে দেখো, এই হইল গিয়া তোমার ম্যারাডোনা ছাপা গেঞ্জি, আর এই হইল বল।
এইসব আবার কেন আনছেন? কি সুন্দর তাই না মা? সুমির কাকু আসো আমরা খেলি। তুমি খেলো, আমি দেখি কাকু। বউ, সব কাম সাইরাইছি, আর তোমার কিছু ভাবতে হইব না। এখন শুধু ব্যাংকের একটু সামান্য কাজ বাকি আছে, ওটা করলেই ব্যাস, টাকা যখন তখন উঠান যাব। ভাইজান, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার খাওয়ান দেই। আরে না না, আমি শহর থেকে খাওয়া দাওয়া কইরেই আসছি, তুমি ব্যস্ত হও না। বসো, দরকারি কথা আছে। এই লও সার্টিফিকেট, রাখো, দরকারের সময় নিবনে। আপনার কাছে রাখেন। দেখবো না কি করলাম না করলাম। আমি ওইসব কি বুঝি ভাইজান, আপনি যা করছেন তাই ঠিক। ও ভালো কথা, কোর্ট থেকে শুনে আসলাম জমি জমার খাজনা আগামী মাসের মধ্যে সব না দিলে নাকি ক্রোক হইব। তা খাজনাপাতি সব দেওয়া আছে তো? তা তো ঠিক জানি না ভাইজান। তাহলে তো বড় বিপদের কথা। আমি দলিল দস্তাবেজ সব আয়না দিতেছি। বাবু আসো বাবা, এখন আর খেলে না। সুমির কাকু তোমার কাম সারো, তারপর আবার খেলুম নে। আচ্ছা, বাঁশ দিয়ে কি করবি রে সমীর? মরিচ খেতে বেড়া দেবো বড় দাদা ভাই, ছাগলে বহুত উৎপাত করতেছে। এই যে ভাইজান, এই কাপড়ের বান্ডিলে সব আছে। দেখি, মেলা গোলমাল মনে হইতেছে। খাজনা পাতি কি সালাম কিছুই দেয় নাই? আমি তো কিছু জানি না ভাইজান। সমীর ভাই, খাজনা পাতি তোমার দাদা ভাই দিত না? দিত তো। আরে থাম বেটা, তুই কি জানোস? বউ, তুমি এগুলি রাখো, আমি কাইলে এসে সব ভালো মতো দেখা যা করবার করুম নে, তুমি চিন্তা করে না। আমি এখন যাই, বাড়িতে আবার চিন্তা আছে। ভাইজান, আপনি বরং এইগুলি সব লইয়া যান, ঠান্ডা মাথায় দেখেন। তোমার কাছেই রাখো, আমার যা দেখো না দেখা যামনি। আমি মেয়ে মানুষ, কিছুই তো বুঝি না। এইসব আমার কাছে রাইখা কি হইব? কোন সময় কোনটা নষ্ট হয় ঠিক নাই, তার চাইতে আপনার কাছে থাকলে যত্নে থাকবো। আহা বউ, তুমি বোঝো না, এইসব দলিল দস্তাবেজ পরের হাতে দিতে নাই, নিজের কাছেই রাখতে হয়। ভাইজান, আপনি কি আমার পর? আপনি এই কথা ভাবতে পারলেন? শোনো পাগলের কথা, আরে আরে আমি কি? আপনার ভরসায় তো আছি ভাইজান, সাত কোলে আমার আর কে আছে কোন? সব আছে, সব ঠিক আছে, দাও। আল্লাহ ভরসা, আসি বউ। ভাবি সাহেব, এইটা কি করলেন? সব দলিল দস্তাবেজ দিয়ে দিলেন, শেষে শেষে শিয়ালের কাছে মুরগি বর্গা দিলেন ভাবি সাহেব। সমীর ভাই, বেয়াদবির একটা সীমা আছে। সে আমার ভাসুর, আমার বাবার মতন, তার অপমান আমি সহ্য করব না, কথাটা মনে রাখো। বেয়াদবি মাফ করবেন ভাবি সাহেব, আমি আপনার শ্বশুরের আমল থেকে বাড়িতে আছি। এই পরিবারের কাজকাম করে আমি বুড়ে হইছি। ছোট দাদা ভাই, বড় দাদা ভাই আমারই চোখের সামনে বড় হইছে। আমি তো বড় দাদা ভাইরে ভালো মতোই চিনি, তার ঘাড়ের সব রগ আমার জানা। তুমি যদি ভাইজানরে লই আর কোনে আজে বাজে কথা কও, তাহলে তোমার আমি বিদায় করতে বাধ্য হব। আপনি বিদায় করলেও আমি তো যাইবার পারুম না ভাবি সাহেব। এই বাড়ির মাটি কামড়ে পুইরে থেকে একেবারে শেষ বিদায় লমু। তা নইলে আমার সে গুণাগার হইতে হইব, নিমখারাম হইতে হইব। তা তো আমি পারুম না ভাবি সাহেব, পারুম না, পারুম না। অহন কি করি কত কুলসুমের মা? ভাবি সাপরে বুঝান। আরে কোনো বুঝানি তো হে বুঝতে চায় না, তার বিশ্বাস বড় মেয়ের মতো মানুষ হয় না। কিন্তু হ্যাঁ, যে কোন সময় কি কইরা বসে আল্লাহই জানে। দলিল পত্র সব এইভাবে দেওয়ান তার উচিত হয় না। জীবনে মেলা মানুষ দেখছি, কিন্তু ভাবি সাহেবের মতো এত সরল মানুষ আর দেখি নাই। সরল মানুষরাই তো জীবনে ঠকে, ঘাটে ঘাটে মাইর খায়। বড় মেয়ে যদি উল্টা সিধা কিছু করে, আমার জান থাকতে তো হইবার দিব না। দরকার হইলে আমি আবার এই বয়সে লাঠি ধরুম। বড় মেয়ারে দেহে দেব আমি এখনো মরি নাই। আচ্ছা, এমন তো ওই ব্যাপারে আপনি যা ভাবতেছেন তা হইল না। বড় মিয়া সাহেব আসলে ছোট ভাবি সাহেবের ভালো করবার চায়। দেহ কুলসুমের মা, আমি এর বাপের তালুকদারিতে তাবেদারি করছি, বহুত মানুষের দেখছি, চিনছি, কে কি করে কি করে আমি বুঝি। বড় মেয়েও কি করবার চায়, তার
আলামত আমি টের পাইতেছি। ওই কোন শালারা আমার খেতে ধান কাটে রে? ওই বেটারা কার হুকুমে আমার খেতে ধান কাটতেছ? আমগো তো কয় ভাগ ভাগ এদিকে। যে সৌমির মিয়া তো সব সময় আমাকে দিয়ে কাম করায়, তার কথায় সব শালারা আবার মুখে মুখে তক্ক। ওই ওই মিয়া গালি দাও কা? হ্যাঁ গালি তো রে শালারা, হ্যাঁ গেলি এখান থেকে, গেলি গেলি। আর একটা কথা কইলে ক্ষেতের মধ্যে গাইরা তুমি বাক বাক শালারা, আর দেখাছি তো বাক। ভাগবো না আবার। দেখলেন হুজুর লাঠিটা কেমনে ডরায়? 2 লাঠিতে কাম শেষ। বুঝলি আদম, এই হইল আমার পয়লা নম্বর জমি। হুজুর আর কইতে হইব না, চলেন জায়গা। এখনো শেষ হয় নাই, আরো আছে। আসো আমার সাথে সাথে আসো, সব দেখাই। ভাবি সাহেব, ভাবি সাহেব, ভাবি সাহেব, কি হয়েছে সমীর ভাই? অমন করতেছো কেন? বড় দাদা ভাই, বড় দাদা ভাই বেঈমান, ভাবি সাহেব বেঈমান। সমীর ভাই, ভাবি সাহেব সে আপনার দাঙ্গার পারের বড় জমিনটাই দখল করছে। অসম্ভব, অসম্ভব, এ হইতেই পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাসুর হইয়া আমিও বর্ধন করতে পারি নাই ভাবি সাহেব। কামলারা খেতে ধান কাটতেছিল, বড় দাদা ভাই নিজে মানুষ লেগে গেছে, এর মানুষেরা কামলাকে মাইরা খেদাই দিছে। কি সব শোনেন? এই না, এই এদিকে এদিকে কো কো কি হইছে কো? কি কমু বিবিসা, আমাকে লাইতে লাগতে খেদাই দিছে। আর কয় ওই জমি নাকি বড় হুজুরের। ঠিক আছে, তোমরা এখন যাও। এ কি হইল সমীর ভাই? ভাবি সাহেব, ভাবি সাহেব আপনি খালি আমারে হুকুম দেন, এই সমীর লাইঠে লাহানো মরে নাই। অহনো যদি এই বইরে হাতে লাঠি ধরি থর থর করে মাটি কাই উঠবো। হুকুম দেন ভাবি সাহেব, হুকুম না দেন। সমীর ভাই, না না কেন ভাবি সাহেব? বেঈমানির জবাবটা দিব না? আমাকে জমিন আমরা দখল করুম না? কার জমি কে দখল করব ভাই? আমার দখল তো সেদিনই শেষ হইয়া গেছে, যেদিন আমার বাবু এতিম হয়েছে। আমার বাবুর জন্য বলার তো আর কেউ নাই। আর কেউ না থাকলেও আল্লাহ আছে, এই সমীর আলী আছে, আর তার হাতের লাঠি আছে। সমীর ভাই, তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবা। না না ভাবি স্যার, সমীর রেডিও যখন আপনার কোনো কাজ হইব না, তখন সমীর আর এই বাড়িতে ভাত খাইতে পারে না। সমীর ভাই, ভাবি স্যার, একদিন এই সমীর আলী আছিল আপনার শ্বশুর সাহেবের নাম করা লাইঠাল, মেলা নিমক খাইছি, তাই নিয়ে আমারে বড় আদর করতেন। ছোট দাদা ভাইরে আমি তো কুলে পিঠে করে মানুষ করছি, তাই নিয়ে নাই আপনার বিপদে আমি যখন কোনো কামে আসম না, আমারে আপনি বিদায় করে দেন। না না সমীর ভাই, তা হয় না। আমি মানলেও বাবু তো মানবো না। এতই যদি আমার আপন ভাবেন, তাহলে কেন কেন আপনার সম্পত্তি রক্ষা করার জন্য আমার হুকুম দেন না? ভাবি স্যার, আমার কাকুমণির ভবিষ্যৎ ভাইব কি আপনি আমার হুকুমটা দিবার পারেন না? ভাবি সাহেব চুপ কইরেই থাকবেন? সমীর ভাই, আমি একবার ভাইজানের সাথে কথা বলতে চাই, আমাকে একটু সময় দাও। কিসের আবার সময়? কোনো সময় দেওয়া হবে না। তাইলে আমি বউ পোলামাইয়া লইয়া কই যামু হুজুর? কোথায় যাবে সেটা তো আর আমরা জানি না। পরের জায়গা দখল করে আসিলা, এখন তার নিজের দরকার ছাইরা দিবা, ব্যাস। কি বলো তোমরা? আমাগো খান সাহেব কোনো সময় অবিচার করে না, তার কাছে কোনো অন্যায় আবদারি চলে না, আবার অবিচার। তাইলে নজু, আইজি তুমি যাবার ব্যবস্থা করো। কসিম, হ্যাঁ বাবু যান। শোনো, ওর জিনিসপত্র নেওয়ার জন্য 2-1 কামলার দরকার হবে। গরিব মানুষ কামলার টাকা দিবার পারবে না, তুমি ওকে 50টা টাকা দিয়ে দিবা আইজি। বেশ, আপনি যখন হুকুম দিলেন আমি দিব। দেখলাম ইয়ারা এরে কয় বিচার। বিচার যদি কারো শিখতে হয়,
আমাকে খান সাহেবের কাছে আইসা যেন সবক লয়ে যায়। তাইলে তাইলে আপনাকে এই বিচার কেন তোমার বিশ্বাস হয় না? আরে মিয়া তুমি এত ফটফট করতেছো কেন? আমি জিগাইতেছি খান সাহেবরে, তুমিও তো দিবের কাটা। ওরে বাবা, লেজ নাই কুত্তার বাঘা নাম। খবরদার খবরদার দালালের বাচ্চা দালাল। কি শুরু করলা তোমরা? থামো। শোনো নজু, মাথা ঠান্ডা করো। পরের জায়গায় জোর দখল করে থাকতে নাই, এইটা অন্যায়। তাছাড়া তোমার নিজের জায়গা যখন আছে তখন কেন পরের জায়গা দখল করে রাখবা? এতে আল্লাহ পাক নারাজ হন। যাও বাবা যাও, গিয়া সব নেওনের ব্যবস্থা করো। তোমার কোনো অসুবিধা হইলে আমার কাছে আইসো। কিন্তু আরে মিয়া, এর মধ্যে আর কোনো কিন্তু নাই। যাও বাড়ি যাও, তোমরা সবাই বাড়ি যাও, বিচার শেষ। হুজুর, সুরু বেগম সাহেব আপনার সাথে দেখা করতে আইছেন। গিয়া বলো আমি খুব ব্যস্ত, আমার সময় নাই। তাই নিয়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। বৈশা কেন? সইলা গেলেই তো পারে। যাইতে চাইছিলেন, আফাই ছাড়তেছে না। অনেকদিন পর চাষি আম্মারে পাইয়া গল্প করতেছে। কি হাসিনা গল্প করতেছে সালামের বউয়ের সাথে? বেফাস কোনো। জানেন চাচি আম্মা, বাবা বলল এবার আমাকে অনেক ধান হয়েছে। আচ্ছা চাচি আম্মা, আপনি গো তো তাইলে আমাগো চাইতে অনেক বেশি ধান হয়েছে না? ও হ্যাঁ হ্যাঁ, খুব খুব বেশি হয়েছে। মা কি বলে জানেন? কি? এইসব নাকি আমার মামার ভাগ্যেই হয়েছে। তাই না? হ্যাঁ চাচি আম্মা, মামা নাকি খুব ভাগ্যবান। পড়াশোনা বাদ দিয়া গল্প করতেছো না? যাও পড়ো গিয়া। বারে চাচি আম্মা, এতদিন পরে আসছেন, কথা বলবো না? এ তোমার কি ধরনের কথা বাবা? ঠিক আছে ঠিক আছে, অনেকক্ষণ আলাপ করছো, এখন যাও, আমরা একটু কথা বলি। চাচি আম্মা, না খায়া কিন্তু যাবেন না। খবর পাঠাইছো কেন? জানো না আমি খুব ব্যস্ত। জানি, তা সত্ত্বেও আপনাকে বিরক্ত করার জন্য আমি লজ্জিত। কি বলতে চাও পরিষ্কার বলো, ওকালতি চালে কথা বলে কোনো লাভ নাই। কথাটা সরাসরি বলাটা কি ঠিক হইব? অনেক কথাই তো সরাসরি বললা, বাকিটা লজ্জা করে কি হইব? কি বলতে চাও বলো। বলছিলাম, আপনি আমার কয়েকটা ভালো ভালো ধানি জমির ধান জোর করে কাইটে আনছেন, এটা কি বড় ভাইয়ের কাম হয়েছে? আসাইলা ছোট বউ, তুমি আসাইলা। তুমি হয়তো জানো না ওই জমিগুলা আসলেই আমার। আমি সালামরে বলছিলাম আমার অত জমি দরকার নাই, তুই আপাতত চাষবাস কইরা ভোগ দখল কর। ভোগ করতে গিয়ে সে দখলই কইরা বসবো, আমি তা ভাবতেও পারি নাই। যাওগা, ওইসব লে এখন আর আমি ভাবি না। এখন আমার জমি আমি নিয়ে নিছি, বাস। আপনি বোধহয় ভুল করতেছেন ভাইজান। ওই জমিগুলার কয়েকটা বাবুর আব্বার কেনা, আর দলিল আমার নামে। দলিল? দলিলগুলা আসল না ভুয়া সেটা তুমি কি করে বুঝলা? ভুয়াও তো হইতে পারে। না ভাইজান, তা পারে না। আর তাছাড়া ভুয়া দলিল আপনার ভাই আমার হাতে দিতে পারে, এ কথা ভাবলেন কি কইরা? ভাবতে কি আমিও পারছিলাম যে সালাম আমার ভাই হইয়া আমার জমি দখল করবার পারে? আপনি কি বলতে চান আপনার ভাই বেঈমান ছিল? শোনো, তোমার সাথে কথা কাটাকাটি করার মতো ধৈর্য আর সময় আমার দুইটাই নাই। আমি তো আপনার সঙ্গে কথা কাটাকাটি করতে চাই না। আমি আসছি ধার নিতে, দিয়া দেন, এক্ষুনি চলে যাব। ব্যাংকের জমা টাকা নিছেন, আপত্তি নাই, কিন্তু জমি জমাগুলি ছাইড়া দেন ভাইজান, আপনার ভাতিজারে বাঁচবার দেন। চাচি আম্মা এইসব কি কইতাছে? আমি কি তাইলে সমীর ভাইরে ধান নিতে পাঠামো? না, ধান আমি দিব না। কেন দেব? আমার জমির ধান আমি তোমার কেন দেব? তুমি কে? ভাইজান, যা বলছি বলছি। চাচি আম্মা, চাচি আম্মা। হাসিনা, আমি সবই শুনছি চাচি আম্মা। বাবা এমন হইতে পারলো? আপনি চুপ করে থাকবেন না, একটা ব্যবস্থা করেন চাচি আম্মা, সবাইরে ডাকেন, বিচার চান। চলি রে মা। সে কি মুখে কিছু না দিয়েই? পাগলি, যেদিন তোর নিজের সংসার হইব সেদিন তোর সংসারে গিয়ে পেট ভইরা খাবো মা, পেট ভইরা খাবো। চলি।
আমার ভাই ভাবিরে বিশ্বাস করো না। ভাবি একটা কাল লাগেনি, যে কোনো সময় ছবল মারতে পারে। আর বড় ভাই সে তো সীমা, বুকের অহম বলতে কিছু নাই। তার স্বার্থের ব্যাঘাত ঘটলে সব কিছু করবার পারে, সব কিছু, সব কিছু। তোমার কথা বিশ্বাস করতে আমার কষ্ট হইত, মনে মনে তোমার উপর রাগও হয়েছিলাম। সেই রাগই আমার জন্য আজ কাল হইল, বিশ্বাসে আমাকে খাইল। আর না, সমীর ভাই, সমীর ভাই, কি হয়েছে ভাবি সাহেব, কি হয়েছে? সমীর ভাই কই? সমীর ভাই, সমীর, তুই খালি তোর মুখটা বন্ধ রাখ, আমার কাজে বাগড়া দিস না। আরে বেটা, সারা জীবন তো চাকরিই করলি, এই বুইরা বয়সে নিজের আখেরাত গুছালো। যখন কাজ করবার পারবি না তখন কি হইব? শোন, তরে আমি একখান জমি দিব, নিজে জমির মালিক হইবি, শুয়া বৈশা খাইয়া পইরা আরাম কইরা যাইবার পারবি। সমীর হন আপনি চিনলেন না বড় দাদা ভাই, আফসোস যখন আপনি আন্ধা। অহনও সময় আছে, রাজি হ। আরে আহম্মক বাবুর মায়ের তো যৌবন টকবক করতেছে, যে কোনো সময় বিয়া কইরা ভাগবো, তখন তুই কি করবি, কই যাবি? তাই বলি নিজের বুঝ বুঝাল। তাই তো আমি বুঝতে আইছি, আমি কই অহনোর সময় আছে, আপনি ফিরেন, ভুল পথ থেকে সাচ্চা পথে চলেন। কি বলবার চাস তুই? দয়া করেন বড় দাদা ভাই, দয়া করেন, ওই এতিম বাচ্চাটার দিকে চাইয়া দয়া করেন। বাবুরে আপনি অকুলে ভাসায়েন না বড় দাদা ভাই। অকুলে ভাসাবো কেন? মা থাকতে ছেলে কি কখনো অকুলে ভাসে? বিয়া করিয়া যে কোনোখানে চলে যাইক, দরকার হইলে বাবু আমার এখানে থেকে মানুষ হইব। এমন কথা কইতে আপনার মুখে আটকাইল না? আপনার ছোট ভাই বউ যাইব অন্যের ঘরে বউ হে? সি সি, মানুষে কইব কি? ওরে বাবা, এই যে দেখি মার চাইতে মাসির দরদ বেশি। অনেক সময় তাই হয় বড় দাদা ভাই। শোনেন, ভেজাল না করে যেই সব জমিন জোর দখল করছেন ছাইরা দেন, আপনার ভালো হইব। সব বেটা হারামজাদা, ছোট মুখে বড় কথা। আমি জবরদখল করছি না? হয় হয় বেটা, তুই কি জানোস রে? আমাকে দুই ভাইয়ের মধ্যে জমি জমা লইয়া কি ভাগ বাটোয়ারা হয়েছে তুই কি জানোস? হাসাইলেন বড় দাদা ভাই, আপনাকে সম্পত্তি দেখশুন করতে করতে আমার চুল পাকলো, চামড়াও ভাস পড়তে শুরু করছে, তারপরও কোন আমি জানি না? আমার নামে যে সালাম সবকিছু সাফ কাওলা করে দিছে তা জানোস তো? আপনার কথা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল বড় দাদা ভাই। এক কাউয়া একদিন এক টুকরা গোস্ত হয় না, চোখ বন্ধ করে চালে গুজে রাখতে রাখতে ভাবতেছিল, হ্যাঁ যখন দেখে নাই তখন দুই নেয় আর কেউ দেখে নাই। কাউয়ারে আমরা যতই চালাক কই, আসলে খুব বোকা। দেখ সমীর, তোর এই বড় বড় কথা আমার অসহ্য। চাকর চাকরের মতোই থাকবি। চাকর বইলেই তো মরা মনিবের হইয়া কথা কইতে আইছি হুজুর। চাকরণের করছেন, ফসল জাননের আনছেন, আর কোনদিন আমার মরা মনিবের ওয়ারিসদের কিসমতে থাবা মারবার আয়েন না। সমীর, হা হা, আমি অহনো মরি নাই, দুই পায়ে হাঁটি, দুই হাতে কাম করি। এই হাত দুইটা অহনো লোহার মতো শক্ত। এই হাতে আপনার ওই বয়লা থাবা যদি ধরা পড়ে, ছুটতে কইলাম বহুতই কষ্ট হইব। তুই তুই আমার শাসাইতেছস? তোর এত বড় আস্পর্ধা! বাইরে যা, বাইরে যা আমার বাড়ি থেকে, বেঈমানের বাচ্চা। না 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 না, আমার বাপ বেঈমান ছিল না, আমিও বেঈমান না। ওই কথাটার কোনোদিন মুখ দিয়ে বাইর করেন না হুজুর। চাকর হইবার পারি, গরিব হইবার পারি, কিন্তু বেঈমান না, কথাটা মনে রেখেন। কি বেটা আমার এত বড় কথা বইলা গেল? আদম, আদম, আদম বাসালা এবার গেল কই? আদম! এই যে হুজুর, আমি কোথায় গেছিলে? আরাম কর। ওষুধ খুঁজতে, দাঁতের গোড়ায় বড় যন্ত্রণা, পোকায় ধরছে। সি 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 সি, খান সাহেব রে ভালো মানুষ বলে জানতাম, হেই এমন কাম করলো।
নিজে ছোট ভাইয়ের বিধবা বউর জমি দখল করে, হ্যাঁ আবার আমার বিচার করে। আরে দূর মিয়া, কোন কথার মধ্যে তুমি কোন কথা তুলো? কেন কেন তুলুম না? আমার বউ পোলা মাইয়ারে ঘর থেকে বাইর করে দিল ওই কসিমের কথায়। তার সব জুলুমের বিচার চাই আপনার কাছে। ভাবি সাব্বিত বে আমার গ্রামের বউ, সে আপনারা থাকতে তার উপর জুলুম কেন? আপনারা বিচার করেন। কেমনে বুঝুম যে আপনি যা কইলেন সবই সত্য? বিশ্বাস করেন, আমি যা কইছি তার একটু মিছা না। ভাবি সাহ এই বাড়ির বউ হইয়া কেমনে আপনাকে সামনে এসে দাঁড়িয়ে নিজের মুখে সবকিছু কইব? পর্দার বাইরে খান বাড়ির বউরা তো কোনোদিন আহে নাই। কিন্তু আজ আমি আপনাকে সামনে আসছি। আজ আমার পর্দা আপনারা, আমার মান ইজ্জত রক্ষা করার মালিক আপনারা। আমি বলতেছি সমীর ভাই যা বলছে সব সত্য। এখন আপনারা যদি আমারে আমার স্বামীর ভিটায় থাকতে না দেন, তাহলে বলেন আজ এখনই আমি আমার এই মাসুম বাচ্চার হাত ধরে চলে যাই। না মা, আপনারা কেউ ভিটা ছাড়া করবার পারবো না। কার বুকের পাটা এত বড় যে একজন অসহায় বিধবারে ভিটা ছাড়া করবো? আমরা কি সব মরে গেছি? আমরা সবাই মিললে একজনের শাস্তি করবার পারবো না? আল্লাহর কসম আম্মাজান, আম্মাজান আপনি খালি হুকুম দেন, ওই খায়ের বেটার কল্লাটা আইনা আপনার পায়ের কাছে ফালাই দেই। না না, দোহাই আপনাদের, শুধু আমার জমিনগুলি উদ্ধার করে দেন, আমার এই বাচ্চাটারে মানুষ করতে দেন। আপনি কিচ্ছু ভাইবেন না মা, আজ আমরা যখন সব জানতে পারলাম, ইনশাল্লাহ ব্যবস্থা আমরা করুম। খালি সমীর মেয়ে আমাকে সঙ্গে থাকলেই হইল। নিশ্চয়ই থাকুন। এই যে কুলসুমের মা, বাবুর আম্মা কোথায়? তাই তো শুয়ে রয়েছেন। ও যাও গিয়ে আমার কথা বলো, বলবা খুব দরকারি কথা আছে। আপনি চেয়ারটা বসেন, আমি খবর কই গিয়া। সুখনিদ্রা না? খুব সুখে আছো। তোমার সুখ আমার যন্ত্রণা। হঠাৎ আপনি আমার বাড়িতে? হ্যাঁ, ও তুমি তুমি আসছো? ঘুম ভাঙাইলাম বলে কিছু মনে করো নাই তো? না, ঠিক আছে। বউ, তুমি আমার উপর খামাখা রাগ হইছো। আসলে যা করছি আমার জন্যে করি নাই, সবই করছি তোমার জন্যে, বাবুর জন্যে, ওর ভবিষ্যতের জন্যে। কি বলতে চান আপনি? তোমরা যে এত বোকা আমার ধারণাই ছিল না। আরে আমি তো তোমার জমিনের ধান কাইতে নিয়ে সব জমা রাখছি, আমার জন্য নিছি নাকি? আমি তো খালি তোমার বুদ্ধির দৌড়টা দেখলাম আমি মইরা গেলেও তুমি তোমার বিষয় সম্পত্তি রক্ষা করবার পারবা কি না। আসলে তোমার পরীক্ষা করলাম। না বউ, তুমি খান বংশের নাম রাখতে পারবা, পরীক্ষায় তুমি পাশ করছো। তা সমীরে পাঠাইবা না আমি সব ধান পাঠাই দিমু? এইটা কি আপনার মনের কথা? আরে শোনো পাগলের কথা, আরে আমি নিজে আসলাম, সব বললাম, তারপরেও তোমার বিশ্বাস হয় না। কি করলে তোমার বিশ্বাস হইব বলো, আমি তাই করুম। চুন খাই একবার মুখ পুড়ছি, অহন যে দই দেখলেও ভয় করে। আরে দই কখনো চুন হয় না, দই দই থাকে। তোমার ভাইজানই আছে। যাক শোনো, আমি লোক দিয়া তোমার ধান পাট যা আছে সব পাঠিয়ে দিতেছি, আসি। আর ব্যাংকের টাকা? ও হ্যাঁ, সেই টাকাও তোমার আমি দিয়া দিব, আসি। যা বইলা গেল ঠিক না আবার কোনো নতুন চাল চাললো? দেখি আগে, ধান পাট ফেরত পাঠালেই বোঝা যাইব। সব দিছি, কিন্তু দলিল সহজে দিব না, ওইগুলি আমার শেষ অস্ত্র। তার আগে ওই সমীর শালারে। কি হইল? বাইরের বউরে সব ফেরত দিয়া একেবারে চুপ মাইরে গেলেন? হ্যাঁ, ঘরই ছাড়তে চান না? না, বাইরে গিয়ে খালি লাফাই আর কি। ইস, কথার সিঁড়ি দেখো না, দিন দিন বয়স বাড়তাছে আর কথার ডংও বাড়তাছে। এত করে কইলাম বল্টুটারে খবর দেই, ওর লগে সলা পরামর্শ কইরা যা করণের করেন, ও খুব ভালো সলা পরামর্শ দিব। না, তিনি নিজে নিজেই সব ফেরত দিয়ে আইলেন। ভালো মানুষ সাজলেন। অহনও তো ভাবতেছেন কেন? তোমার ওই কলের গানটা বন্ধ করো, কানের মধ্যে হাতুড়ির বাড়ির মতো গিয়া লাগতাছে। তা তো লাগবো না, আমি যে গোড়া ঘরে হাত দিছি। তুই একটু যে ঠান্ডা মাথায় কোনো কিছু চিন্তা করুম, তাও ওই মহিলার জ্বালায় হইতে পারবো না।
জীবনটাই শেষ করে দিল যত সব। দেখছনি কেমন তেজ দেখায় চলে গেল। ওই তেজটাই তো খালি আছে, আর আছেটা কি? সারাটা জীবন জইলা পিড়া মরলাম। উস্তাদ, উস্তাদ, ঘুমাইছেন উস্তাদ? আরে ও সমীর উস্তাদ, উঠো না। কে রে? কে? আমি আদম, দরকারি কথা আছে। বাইরে আও। এত রাইতে আদম, কি এমন কথা? খারাপ আইতেছি। কি রে আদম, এত রাইতে কেন? ঘটনা বহুত খারাপ উস্তাদ। কি হয়েছে? এই দেখো, এই দেখো টাকা 10,000। এত টাকা কই পাইছস? দিছে আমারে, খান সাহেবে দিছে। বিশ্বাস করো ওস্তাদ, খান সাহেবে দিছে। এর বদলে তোমারে আর বাবুরে। আমারে আর বাবুরে? থামলি কেন ক? ফোন করতে হইব। আদম! মারো মারো ওস্তাদ মারো, থামলা কেন? যত পারো মারো। আদম, আমার ইচ্ছা হইতেছে তোর আমি চিবাইয়া খাই। টাকা লোভে তুই রাজি হইছস আমারে মারতে, বাবুরে মারতে? না ওস্তাদ না, টাকাটা খালি লইছি। 10,000 টাকা দিব, ছাড়ান তো যায় না। যার কাছে আমি লাঠি খেলা শিক্ষা লাইঠা লইছি, হেই তোমারে মারতে কয় আমারে? ওস্তাদ, ওস্তাদের বিচার বিচার। বিচার আমি করুম, জন্মের মতোই বিচার করুম। ওস্তাদ যা করণে অহনই করতেব, এমন মৌকা করলে আমার পাওয়া যাবো না। চল চল আমার সাথে চল। কোথায়? ওই ওই কুটিবাড়ির ভাঙা দালানের পিছনে, এর সামনে খুন করণের কথা। এই ওখানে অপেক্ষা করতেছে, চলো। আপনি রাইট কইরা ওখানে যাইবেন না, আমার ডর করতেছে। আদম, তুই কি আমারে ট্রিক্সে ফালাইয়া? ওস্তাদ, ওস্তাদ আল্লাহর কসম, আমার মরা বাপ মার কসম, আমার একমাত্র পুলার কসম খা দিতেছে। সব হাসা, সব হাসা। ওস্তাদ, এই আদম আর যাই করুক, ওস্তাদের ক্ষতি কোনোদিন হইবার দিব না। কুলসুমের মা, আমার লাঠিটা নিয়ে আসো। না না, পাগলামি করেন না। আনো কইতাছি। মাথা ঠান্ডা করেন, ওই লাঠি হাতে উঠলে। জানো না কি হয়? আনো কইতাছি, আনো। বেটা এত দেরি করতেছে কেন? ইসরে, মশার জালে শেষ হয়ে গেলাম। শালা এত দেরি করতেছে কেন? ওই আইসি যাক, ভালো ভালো কাজটা শেষ হইলে বাঁচি। বাঁচতে তুমি আর পারবা না খার বেটা। সমীর, তুই? সমীর না, তোমার জম। তুই কি কইতেছস ভাই? ভাই? হ্যাঁ, অহন ভাই আমারে খুন করবার লিগা, আপন ভাই পরে খুন করবার লিগা 10,000 টাকা দিছ? না না, 10,000 না, 10,000 সমীর, 10,000। সমীর ভাই এই কাজ তুমি কেন করলা? আমাদের জন্য তোমার এত বড় সর্বনাশ। কিসের সর্বনাশ করিস? আজ বাদে কাল মইটা চাইতাম। আমার দিন তো শেষ হয়ে আইছিল। সারা জীবন তো আপনাকে নিমক খাইছি ভাবি সাহ। শেষ বয়সে নয়, এই বুইড়াটার জীবনের পত্নী আমার কাকুমনির জীবনটা বাঁচাইলাম। ওই শয়তানটা তো আর আমার কাকুমনির কোনোদিন, আমার কাকুমনির কোনোদিন। সমীর কাকুরে বাইন্দা কোথায় নিতেছে? সমীর কাকু কি করছে? কাঁদছো কেন, বলো না। যা করছি তোমার সঙ্গে করছে কাকুমনি। আসো কাকুমনি, একবার আমার কোলে আসো। জানো কাকু, একটা বড় কালসাপ ফনা তুইলা আসছিল। আমি সেই সাপটারে শেষ করে দিছি কাকু, আর কোনো ডর নাই। কাকুমনি, তোমার চাষি রইল, তারে তোমরা দেখো। যাও কাকুমনি, যাও, মামুনির কাছে যাও।
সব কুলসুমের মা, আপনি কি করলেন, কি করলেন? কুলসুমের মা, ভাবি সাহেব আর আমার কাকুমনির জানি কোনো কষ্ট না হয় তুমি খেয়াল রাখবা, নইলে আমি মইরা গিয়েও শান্তি পাবো না। কুলসুমের মা, আমার শেষ কথাটা মনে রেখো। চলেন দারোগা সাহেব। কুলসুমের মা, ভাবি সাহেব, কাকুমনি, সমীর কাকু, সমীর কাকু তুমি যাও না, সমীর কাকু যাও না, সমীর কাকু যাও না। এতক্ষণ মনিরুল ইসলাম বাদল রচিত আমার কাকুমণি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অংশ নিলেন শহীদ খান, জহিরুল হক, নাজমা শর্মিলি আহমেদ, মরিয়ম নীলুফার আহমেদ, আদম কাজী আসাদ, সমীর মনিরুল ইসলাম বাদল, হাসিনা পাপিয়া, ময়না হাসনাত জাহান মনিরা হক, কালু মতিউর রহমান, বল্টু ফরিদ আলী, মিজান মুসা আহমেদ, কুলসুমের মা মিনতি হোসেন, মণ্ডল এম জামান, ব্যাংকের ম্যানেজার সুফি শফিকুল আলম। অন্যান্য চরিত্রে জিয়াউল হুদা, কাজী আলমগীর, মাহবুবুর রহমান, ইউসুফ সালাম এবং বাবুর চরিত্রে মিতু রহমান। শব্দগ্রহণে রফিকুল ইসলাম, শব্দ সংযোজনা ও সম্পাদনায় কাজী আলমগীর। সালামের চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করলেন নজমুল হুদা।